الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এই সূরার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটি পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম। ও আবুল মুনদির হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ও আবুল মুনদির উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের যতগুলো আয়াত তোমার কাছে আছে, এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে কোনটি মনে হয়? সাহাবী জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়? সাহাবী এবার সাহস করে জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআনের যতগুলো আয়াত আমার সংরক্ষণে আছে, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। أضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال لأهل لك أبا المنذر العلم। আমার এই জবাব শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক চাপড়ে দিলেন, শাবাশ শাবাশ, তুমি সঠিক কথা বলছো। তুমি যে বলেছো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, তোমার এই কথাটা সঠিক কথা। এই জন্য আমি নবী তোমাকে শাবাশ দিলাম, ধন্যবাদ, তুমি সঠিক কথা বলছো। সর্বশেষ নবীজি কি বললেন?
ثم قال رسول الله صلى الله عليه وسلم ليحملك أبا المنذر العلم তুমি যে জ্ঞান খাটিয়ে এই জবাবটা দিলা, তোমার এলেম তোমার বিদ্যা যেন তোমার জন্য আনন্দদায়ক হয়ে যায়, তোমার জ্ঞান তোমার বিদ্যায় আল্লাহ যেন ভরপুর বরকত দান করে। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সমস্ত আয়াতের সর্দার। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শাখা আছে, সর্বোচ্চ শাখা। পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা এমন একটি আয়াত আছে যে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াত কোরআনের যতগুলো আয়াত আছে 6236টি আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো সমস্ত আয়াতের সর্দার। সুবহানাল্লাহ। হাদিসের একটি কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে আল্লাহর আরশের কাছে। সদা সর্বদা আয়াতুল কুরসি তার জিহ্বা আর দুই ঠোঁট দিয়ে আল্লাহ কুত পবিত্রতা বর্ণনা করছে। পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রতিনিয়ত আয়াতুল কুরসি আমরা সবাই পড়ব, বলেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু, সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ জান্নাতের মেহমান। নিয়মিত আয়াতুল কুরসি পড়বেন কি সবাই ইনশাআল্লাহ? আজকে যখন ঘুমাতে যাবেন, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন নিয়মিত। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাদকাতুল ফিতরের মাল পাহারা, এই মাল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের সম্পদ পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আমাকে পাহারাদার নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে,
চোর আসার পর সদকাতুল ফিতরের মালে খালি হাত দেয়। فأخذته وقلت له لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم। আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়াদুন ওয়া লি হাজাতুন শাদীদা। চোর আমাকে বলল আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড অভাব। আবু হুরায়রা আমাকে তুমি ছেড়ে দাও, লা আউদু, আমি আর কখনো আসবো না, আমি ওয়াদা করলাম। মায়া লাগছে, চোর ছেড়ে দিছে। চোর ছেড়ে দেওয়ার পর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার আগেই নবীজি বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? তোমার বন্দীর কি খবর? তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে? এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি নবীকে বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরো বিষয়টা নবীকে জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন শাকা ইলাইয়া হাদাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, বাবা নতুন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে অনেক পরিবার পরিজন আছে, আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম, ওয়াদা করেছে আর কখনো আসবে না। فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك إنه سيعود। সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। চোর তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন فعرفت أنه سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود। আবু হুরায়রা বলেন আমি দ্বিতীয় রাত নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আবার আসবে, অতএব চোর যে আসবে এতে কোনো সন্দেহ নাই। আমি নিশ্চিত চোর আসবে, কারণ নবী বলছে, নবীর কথা অবশ্যই সত্য, চোর আসবে। দ্বিতীয় রাত আমি ওত পেতে বসে আছি, প্রস্তুত হয়ে আছি। ওত পাতা বুঝলেন? আয় 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 আয়, আজকে আসবি, ওত পেতে বসে আছি, আসবে আর ধরবো, আমি প্রস্তুত। ভাই কোরআনে একটা আয়াত আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ কিন্তু অপেক্ষা আছে আপনাকে, কখন যে ধরবে খবর আছে। এটা কোরআনের আয়াত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাত অপেক্ষা আছে, চোর এসে গেছে, সদকাতুল ফিতরের মালে হাত দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাফাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। ওয়া কুলতু লাহু লারফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে আল্লাহ নবীর কাছে অবশ্যই উপস্থিত করব, তুমি না ওয়াদা করলা আর আসবা না, এরপরেও তুমি কেন আসলা? চোর বলে আবু হুরায়রা অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম, আমার দায়িত্বে পরিবার আছে এই জন্য আমি এসেছিলাম, ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসলাম। তুমি তো বুঝতেই পারতেছ কতটা অভাবের মধ্যে পড়লে আমি আমার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে। আমি ওয়াদা করলাম আর কখন আসবো না, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও, লা আউদু, আর আমি কখনো আসবো না। দ্বিতীয় রাতের অভিনয় আরো সুন্দর হয়েছে, চোর ছেড়ে দিছে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা ঘটনা কি? মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? চোরের খবর কি বলো?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গত রাতে এমন ভাবে বলছে আবার মায়া লাগছে আমার। পরে বেচারা ছেড়ে দিছে, ওয়াদা ভঙ্গ করে আসছে। আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আছে, এই জন্য আসছে। রাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমি তার প্রতি মায়া করলাম, তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কাদ কাযাবাকা ইন্নাহু সাউদ, মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। তৃতীয় রাত অপেক্ষা আছে। চোর সাহেব তুমি আজকে আসো, তোমাকে আজকে আর ছাড়াছাড়ি নেই, যা বলবা কাজ হবে না, আজকে আসো। অপেক্ষা আছে তৃতীয় রাত, চোর চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু, আমি ধরে ফেললাম, তাকে বললাম, লাউ ফাআলনাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। আজকে দেখো তুমি উল্টাপাল্টা যাই বলো লাভ নাই, মিথ্যা কথা বলছো কত দুইরা, আজকে এগুলো বইলা লাভ হবে না। চোর বুঝতে পারছে আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না, চোর কৌশল পাল্টাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দানি ওয়াল্লিমুকা কালিমাত। আবু হুরায়রা, আমি বুঝতে পারছি গত 2 রাত আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি, আজকে কিছু বলে কোনো লাভ নাই। তবে তোমাকে একটা অফার দিতে পারি, দেখো গ্রহণ করবা কিনা। তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তোমাকে আমি কিছু বিদ্যা শিখিয়ে দেব, যে বিদ্যা তোমার কাজে আসবে। আমারে ছেড়ে দাও, তোমার কিছু ভালো বিদ্যা শিখাবো, উপকারী বিদ্যা তোমার কাজে আসবে। এই হাদিসের শেষে আছে বুখারীতে, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ, বিদ্যার প্রতি খুব আগ্রহ। তো এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বলতা শুরু হয়ে গেছে, যে বিদ্যা শিখাবে এই প্রস্তাব তো ছাড়া যায় না। আবার কোন সাহাবী আবু হুরায়রা, যার ব্যাপারে নবীজি নিজেই বলছে, আবু হুরায়রা ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এটা নবীজি বলছে। সহিহ বুখারী 99 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে পরিমাণ আগ্রহের কারণে আমি নবী জানতাম এই জাতীয় প্রশ্ন যদি কেউ করে তাহলে সর্বপ্রথম আমার আবু হুরায়রাই করতে পারে। তুমি যে প্রশ্নটা করছো এটা তুমি করার কথা, কারণ ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এই প্রশ্ন তোমার মাথায় আসার কথা। তার মানে নবীও হাদিসে স্বীকৃতি দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি আগ্রহ। নবীজি জবাব দিয়ে দিয়েছে, যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হবে। সুবহানাল্লাহ বলে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু শুরুর দিকে এত মেধাবী ছিলেন না, শুরুর দিকে এত মেধাবী ছিলেন না। আর নবীজি তিনি তো বেশি দিন পানও নাই, ইসলাম গ্রহণ করার পরে সর্বসাকুল্যে 3 বছরের কম বেশি, এই পরিমাণ সময় নবীজির কাছে এত বেশি থেকেছেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। ওই যুগে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছে, সহিহ মুসলিমের বর্ণনা, তোমরা কেউ ব্যবসা করছো, কেউ তোমরা বাজারে ছিলা, কেউ কৃষি কাজে ছিলা, আমি নবীর কাছে বলে থাকতাম, আলা বিল ইবাতনি, পেটে ভাতে। পেটে ভাত কাকে বলে? পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। নবীর ক্লাস কখনো মিস করতাম না, সারাক্ষণ নবীর পিছনে আমি লেগেই থাকতাম। তাই আল্লাহ নবীর থেকে এত বেশি হাদিস আল্লাহ তাআলা আমার দ্বারা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তো শুরুর দিকে ওনার এত মেধা ছিল না। একদিন মসজিদে বসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে। মনে আছে যে আমরা কোথায় আছি? 3 নাম্বার রাতে ওই যে চোর আসছে, তোমার আজকে বিদ্যা শিখাবো, তুমি ছেড়ে দিবা। মানে আমার কিন্তু ওখানে নিয়ে যায় না, আমার আমি ভুলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। আয়েশা দেখে মনটা খারাপ, আবু হুরায়রা কিসে?
তো নবীজিকে বলতেছে সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন কুবসুত রিদাআকা, তোমার চাদরটা বিছাও। সুবহানাল্লাহ। ফাবাসাতহু, আমি আমার চাদর বিছাইলাম, বিছানোর পর ফাগারাফা বিয়াদাইহি, আল্লাহ বলি দুই হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাললেন। দুই হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাল, হাতে কিন্তু কিছু নাই, দেখা যেত কি যে আছে আল্লাহ তাআলা ভালো জানেন। এইভাবে করার পর নবীজি বললেন চাদরটা পেঁচাও, বটার পর এবার এটা তুমি তোমার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন ফাযামামতুহু, আমি চাদরটা মিলাইলাম। বুখারী যারা পড়েন বা পড়ান দেখবেন ওখানে বাইনা সাতরাইন ছোট্ট করে লেখা আছে ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের প্রতি আগ্রহ বেশি। তৃতীয় রাতে শয়তান চোর আয়েশা চোর বলতেছে আবু হুরায়রা তুমি আমারে ছেড়ে দাও, তোমারে বিদ্যা শিখাই দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে তাহলে বিদ্যা শিখাই দাও, তোমার আমি ছেড়ে দিই, এটা তো ভালো জিনিস। চোর এবার বলতেছে ইদা আতাইতা ইলা ফিরাশিকা ওয়া ইদা আবাইতা ইলা ফিরাশিক, তুমি যখন বিছানায় যাবা ঘুমানোর জন্য ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح, বিছানায় যাওয়ার পর তুমি যদি আয়াতুল কুরসি পড়ো সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না, শয়তান তোমার কাছে আসতে পারবে। ছেড়ে দিছে চোরেরা, যাও ভাই তোমারে ছেড়ে দিলাম, তুমি বিদ্যা শিখেছ। রাত শেষ, পরের দিন নবীজির কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা কি অবস্থা, গত রাতে চোরের কি খবর জানো, আমার জানো। হুজুর গত রাতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি চোর আপনার কাছে নিয়ে আসবো, যে চোর কালকে আমাকে একটা অফার দিছে, আমি আর লোকটা সামলাইতে পারি না, আমারে বলছে তোমার একটা বিদ্যা শিখাবো, আমি যেন তাকে ছেড়ে দিই। চোর আমাকে বিদ্যা শিখিয়েছে, আমি চোরকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বিদ্যা শিখিয়েছে বলো তো। হুজুর চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি বললে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছেও আসতে পারবে না। এই বিদ্যা চোর আমাকে শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদ সাদাকাকা, চোর গত রাতে যে বিদ্যাটা শিখেছে তোমাকে এটা সত্য কথা, চোর তোমাকে সত্য কথা বলছে। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে সে অনেক বড় মিথ্যাবাদী। চোর তোমাকে গত রাত যা বলেছে এটা সত্য কথা বলেছে, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো গত 3 রাত কার সাথে কথা বলছো? যাকা শাইতান, এই 3 রাত যার সাথে কথা বলছো সে হলো শয়তান। শয়তান আসছে চোরের রূপ ধারণ করে, প্রথম 2 রাত তোমার সাথে মিথ্যা কথা বলছে। তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বা না, তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখাইয়া দিছে। চোর শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে চোর আপনার কাছে আসবে না, এটা চোর শিখাইয়া দিছে, শয়তান শিখাইয়া দিছে যে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন শয়তান আপনার কাছে আসবে না, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদারি।
এই জন্য রাতের বেলা বিছানায় গিয়ে তাড়াতাড়ি আয়াতুল কুরসিটা পড়বেন। অনেকে আবার টেনশনে পড়ে দেরি করে, কারণ পড়লে যদি শয়তান না আসে টেলিভিশনের পর্বগুলা দেখবে এগুলি চাইছে খুশাই দেবো না, তুমি ওইটা দেখো ওইটা দেখো। এই জন্য কি আয়াতুল কুরসির আরেকটু পরে পড়ি, তা পড়লে ফেললে তো আর আসবে না। অনেকে চিন্তা করে যে আয়াতুল কুরসিটা কি এখন পড়বো না আর একটু পরে পড়বো। এই জন্য আগে আগে পড়বেন আয়াতুল কুরসি, পরে ইবলিসও আশেপাশে বেশি আসবে না, দেখবেন ভালো লাগবে না, চিনি ভালো লাগছে, কারণ ইবলিস তো বোঝাইতেছে না আপনার। এই জন্য আপনারা বুদ্ধি করে একটু দেরিতে পড়বেন, কি বলেন? নাকি আগে আগে পড়বেন? তাড়াতাড়ি পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের পর বিছানা যাওয়ার পর প্রতিনিয়ত আয়াতুল কুরসির উপর যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।